আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পরে একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। আসলে অনেক ভালো লাগার একটা জিনিস, কারণ আমরা বাংলাদেশ থেকে যারা আসি আমাদের নদী নালা এগুলো আমরা মিস করে থাকি। তো আজ এসেছি আমি আবুধাবি মেরিনা বিচ, মানে যেটা কর্নিশের পাশেই, অন্য সাইডে একটা মানে কর্নিশের মানে রাইট সাইডে কর্নিশ, লেফট সাইডে এই মানে বোটিং এরিয়া। তো আমরা টিকিট করে প্রসেসিং যেটা লাগে আর কি, পার্কিং করে গাড়ি, তারপর টিকিট করে বোট নিয়ে প্রাইভেট বোট আমরা রিজার্ভ করেছি। এখানে আসছে আসলে সবার সাথেও যাওয়া যায়, কিন্তু আমরা একটু সকাল সকাল যাব, সকাল সকাল আসবো, একটু এনজয় করব। এই জন্য আমরা আলাদাভাবে প্রাইভেট একটি বোট রিজার্ভ করে আমরা মানে এটা পানির মধ্যে একটু সময় কাটাবো। আমার সাথে আছে আমার ছেলে মেয়ে এবং আমার এক বোনের ছেলে আর বৌমা। ওরা নিউ ম্যারেজ কাপল, ভিজিটে এসেছেন আমার বৌমা, তাই আরও একটু এনজয় করার জন্য আমরা একটু ওনাকে দেখানোর জন্য নতুন নতুন এসেছেন। ওনারা যখন আলাইনে এসেছিলেন আমরা গিয়েছিলাম জবল হাফিজ, বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, বিভিন্ন বড় বড় মলে গিয়েছিলাম, এগুলো আর রেকর্ড করিনি। তো এই মানে পানি যেটা আমরা আজ নৌকা বোট চড়বো, যেটা নৌকা না বোট, তো এটা আসলে এত ইমোশনালি আমাকে খুবই মানে ইমোশনালি মানে কি বলবো আপনাকে, আমি খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, কারণ মনটা খারাপ হয়ে গিয়েছিল যে দেশের কথা বারবার মনে পড়ছিল, যে দেশে আমাদের নদীতে, যদিও আমাদের নদীতে মানে একটা ইয়ে করা হয় না, তারপরও কিছু কিছু সময় আমরা ইয়ে করেছি, দেখেছি কমপক্ষে। আমরা যখন বিভিন্ন জায়গায় যাইতাম তখন ফেরি হোক আর যাই হোক, নদীমাতৃক দেশ, কোথাও যেতে হলে মানে ডানে বায়ে পানি ছিল, এরকম মানে অনেক ভালো লাগতো। আর পানি তো সবারই ভালো লাগে। তো বিশেষ করে আমার বাচ্চারা খুবই এক্সাইটেড ছিল, কারণ প্রথমবারের মতো এত লং টাইম নিয়ে আমরা বোটের মধ্যে অনেক সময় মানে এনজয় করেছি। আর বোটের যিনি চালাচ্ছিলেন উনি তো নাইজেরিয়ান একজন ড্রাইভার। উনি খুবই সুন্দরভাবে বিভিন্ন মানে ঠেলে দুলে বিভিন্ন, কখনো স্পিড দিচ্ছিলেন, কখনো খুবই রাইট লেফট যাচ্ছিলেন, ঘুরাচ্ছিলেন। আসলে খুবই ভয় লাগছিল, এত ভয় লাগছিল, পুরো বোঝা যাচ্ছিল যে বোটটা মানে উল্টে যাবে। তো যাই হোক, সবারই রুলস এখানে সবাই, আমি বললাম আমি তো সাঁতার জানি, মানে সুইমিং জানি, কেন আমি লাইফ জ্যাকেট পরবো? ওরা বলে এখানে মানে লো আছে, না পড়লে অসুবিধা, ফাইন আসবে এরকম। তো যাই হোক, এখানেও পানির মধ্যেও চেকিং চলতেছে, মানে কিছু পরপর দেখতেছি আমরা বিভিন্ন বোট যাচ্ছে, সব কিছু ঠিক আছে কি না ওগুলো দেখতেছে। তো আমার বাচ্চারা যখন পানি নিয়ে মানে হাত দিয়ে খেলা করতে চাচ্ছিল, তখন ওই নাইজেরিয়ান যিনি ড্রাইভ করছিলেন উনি বললেন যে পানি না লাগানোর জন্য, লাইফ বোটে পানি লাগলে ওটা খুলে যাবে। তো আর পরবর্তীতে সেটা আর করা হয়নি। তবে অনেক দূর পর্যন্ত আমরা গিয়েছি বোটের মাধ্যমে, রাইটে লেফটে বিভিন্ন যে আবুধাবির বিল্ডিং লাগছিল, মানে দূর থেকে পানির উপর মনে হয় বিল্ডিংগুলা, এত সুন্দর লাগছিল। আর বিকালবেলা সূর্যাস্তর সময় খুবই মানে আপনারা তো জানেন সূর্যোদয় সূর্যাস্ত, এটা খুবই সুন্দর একটা মানে ভিউ থাকে। তো আমি যতটুকু পেরেছি মানে এগুলা করার চেষ্টা করেছি, ওঠানোর চেষ্টা করেছি, কিন্তু খুব ঝাঁকুনি হচ্ছিল, দেখতে পাচ্ছেন খুবই স্পিড ছিল, কখনো কখনো বেশিরভাগ ক্ষেত্রে করাই হয়নি। যখন একটু স্মুথলি যাচ্ছিল তখনই আমি মানে একটু ভিডিও নিয়েছি আমার ইউটিউব চ্যানেল মাধ্যমে, এগুলা স্মৃতি ধরে রাখার জন্য। আর হয়তো কখনো অবসর সময়ে এগুলা মানে দেখে দেখে স্মৃতিচারণ করব আমরা এক সময়, আল্লাহ যদি হায়াত দিয়ে থাকেন। আর কখনো দেশে গেলে বিশেষ করে আমাদের আত্মীয় স্বজনরা বিভিন্ন দেশের এগুলো এনজয় করে থাকেন, কারণ দুবাই সবাই জানেন খুবই সুন্দর একটি দেশ, পরিচ্ছন্ন একটি দেশ। তো এখানে সব কিছুই দেখতে পছন্দ করেন। আসলে মূলত আমি আমার আপনজনদের মানে রিকোয়েস্টের জন্যই আসলে ইউটিউব চ্যানেল খোলা। ওনাদের রিকোয়েস্ট ছিল যে তুমি সব জায়গায় যাও,
একটু একটুগুলা তো ভিউগুলো আমরা দেখতাম, যদি তুমি ভিডিও করে করে ছাড়তে, তারপরে তোমারও মন ভালো থাকতো। বিজি লাইফ, একটু অন্যদিকে মনটা চলে যেত। আসলে কিছু মানে এনজয় জরুরি আমাদের জীবনে। সব সময় ব্যস্ততা, টেনশন এগুলো আসলে শরীরকে খুবই তাড়াতাড়ি আসলে করে ফেলে, শরীরের মধ্যে রোগ জীবাণু নিয়ে আসে। তো একটু মানে অন্যদিকে মনটা নিলে আসলে ভালো লাগে। আমি আসলে এত এনজয় করেছি, কি বলবো, আমাদের নদীর মতো লাগতেছিল, মানে এত লাগতেছিল মনে হয় আমাদের দেশে কোনো নদীতে আমি যাচ্ছি এরকম মনে হচ্ছিল। তো যাই হোক, এটা খুবই একটা মানে আনন্দদায়ক একটা মুহূর্ত ছিল। আমরা সবাই খুব এনজয় করলাম। আশা করি আপনারা যে যেখানে আছেন এটা দেখবেন। এটা হচ্ছে আবুধাবিতে। আবুধাবিতে সাগর আছে, এখানে সাগরের পাশে আমরা কর্নিশ বলে, এখানে আমরা আগে এসেছি বাচ্চাদেরকে নিয়ে পানিতে। ওরা গোসল ঠিক না, ওগুলো তো লবণাক্ত পানি, এমনি খেলাধুলা করেছে, পরে গোসলের জন্য আলাদা জায়গা আছে। ওখানে গিয়ে মানে হয় যে লবণাক্ত যে পানিগুলো আছে, এই জন্য তো আর থাকা যায় না, এই জন্য গোসল করে কাপড় বদলি করতে হয়। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমরা মানে খুবই স্পিডের সাথে মানে খুবই সুন্দরভাবে এনজয় করছিলাম। আর আসলে খুবই সূর্যাস্ত দেখতে পাচ্ছেন, সূর্য অস্ত যাচ্ছে। আর এটা কিন্তু অনেক বিরাট এরিয়া, আমরা দেখেছি অনেক ভিতরে চলে গিয়েছিলাম। ওখানে কিন্তু প্রাইভেট এরিয়া আছে, প্রাইভেট বুট নিয়ে ও লাইফ জ্যাকেট আছে, ওগুলা নিয়ে বাচ্চারা খেলতেছিল পানির মধ্যে। আশেপাশে ওদের প্যারেন্টসরা আছে, মানে প্রাইভেট এরিয়া আছে। এখানে চাইলে বিভিন্ন এরিয়া যে ফ্যামিলি গিয়ে এখানে বসার জায়গা আছে, এখানে সব কিছু ব্যবস্থা আছে। তো আমার বাচ্চারা দেখতেছেন খুবই এনজয় করতেছিল, ফটো উঠাচ্ছিল আমার ছেলে মেয়ে। তো ওদের খুশি দেখে খুবই ভালো লাগছিল। ওরা আসলে ফটো ওঠাতে পছন্দ করে না, কিন্তু আমি চুপি চুপি একটু একটু উঠালাম। ভাই বোন মিলে এনজয় করতেছে, কি কি দিচ্ছে আল্লাহ জানে। ওরা এত এনজয় করছিল, মানে ভয় হচ্ছিল নাকি পড়ে যায়। তো যাই হোক, আর ওদের খুশি দেখে আমারও ভালো লাগছে। আমরা যখন যাচ্ছিলাম তখন কিন্তু চারপাশে বিভিন্ন ধরনের আসছিল, ওই যে প্রাইভেট বুটগুলা বা ওই পাবলিক বুট যেগুলো আছে ওগুলোও যাচ্ছে আসছে। তো একে অন্যকে বাই বাই দিচ্ছিল, মানে এনজয় সবাই আসলে এনজয় করছিল। কারণ পানি তো সচরাচর মরুর দেশে পানি কোথায় পাবে, পানি তো পাওয়া যায় না। তাই সবাই খুব খুশি হয়ে এখানে আসলে। তো এটাই আজকের মতো আমি এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আবুধাবি কর্নিশের পাশে মেরিনা বিচ, এখানে যারা আসবেন তারা অবশ্যই আসলে আমার ঠিক মনে নেই, এটা মনে হয় একটা বোট রিজার্ভ করলে 300 দিরহাম লাগে। সময়ে সময়ে হয়তো বেশ কম থাকে, যখন বেশি লোক থাকে তখন কিন্তু হয়তো কিছু মানে এই যে দেখতেছেন একটা বোট চলে গেলে এগুলো কিন্তু চেকিং করতেছে। তো যাই হোক, সময়ে সময় যখন বিজি টাইম থাকে তখন এক রেট থাকে, যখন খালি টাইম থাকে তখন অন্য রেট থাকে। তো এটা সময়ের ব্যাপার আসলে। তো আমরা রিজার্ভ করেছিলাম 375 আই থিঙ্ক, হ্যাঁ 375 দিরহাম দিয়ে বুট রিজার্ভ করেছিলাম। তো আমরা এগুলা রিজার্ভ করার পর সময় শেষ হয়ে গেছে, মাগরিবের টাইম হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছেন এখন রাত হয়ে গেছে, আমরা বিকালে গিয়েছিলাম, এখন রাত হয়ে গেছে। এই যে এটা রেস্টুরেন্ট আছে পাশে, চাইলে এখানে গিয়ে মানে সবাই খাইতে পারবেন। আরও বিভিন্ন পাশে রেস্টুরেন্ট আছে। তো আমরাও অনেক এনজয় করে কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে আসলাম আমাদের আলাইনে। তো যেখানে আছেন সবাই ভালো থাকবেন। আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল। সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আল্লাহ হাফেজ।